পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইসলামী জনশক্তি রপ্তানি ব্যবসা কি হালাল? রপ্তানি ব্যবসা যেটা আদম আদম ব্যাপার, যেটাকে বলে আদম ব্যাপারই বলা হয় অনেক সময়, এটা আসলে যদি এরকম হয়, দুইটা অবস্থা আছে। একটা হচ্ছে আপনি তার উপকার করলেন, যে বিদেশে যেতে পারছে না, তাকে বিদেশে পাঠালেন, মাঝখানে আপনি খরচটা নিলেন, বলে কয়ে যে তোমার এত টাকা আমি কিন্তু খরচ করব তোমার পিছনে, কারণ তোমাকে সব কাজ করে দিতে আমার যে লোক বল ব্যয় হবে সেটার মাধ্যমে তোমাকে পাঠিয়ে দেবো, তাহলে সেটা তো জায়েজ হবে না, জায়েজ হবে না, কারণ আপনি একটা হেল্প করতেছেন একজন মানুষকে। কিন্তু বেশিরভাগ আদম ব্যাপারীগুলো তারা কিন্তু এই কাজটি করে না। তারা হয়তো কোনো একটা ভিসা পেয়েছে ফ্রি, অর্থাৎ অল্প কয়েক টাকায়, কিন্তু সে বিক্রি করবে কয়েক লক্ষ টাকা, এরপরে এটা তো হারাম টাকা রোজগার করছে, এটা কিন্তু হারামই হচ্ছে, এটা হালাল হচ্ছে না। যেই টাকা তার খরচ হয়েছে এর বাইরে তার চলাফেরার উঠা বসার দোকান খরচ যেটা হিসাব করে যদি কোনো একটা অংশ ধরে যে এত টাকা বিক্রি করলে তার পোষাই যাবে কাজটা, তাহলে সেটা অনুসারে করতে পারে। কারণ হলো সে মানুষকে কেউ কারো হেল্প করবে না, কিনা বিনা কার জন্য কে বসে আছে, সেই হিসাবে সে তার সার্ভিস চার্জ হিসেবে যতটুকু নিতে পারবে সেটা শুধুমাত্র জায়েজ হবে। এর বাইরে শুধু এই ভিসার দাম বাড়িয়ে দেয়া বিনা কারণে, এবং এত টাকা হয়েছে মিথ্যা কথা বলা, এবং এর বারবার মানুষকে ঠকানো, বারবার ফ্লাইট হয়েছে, ডেট হয়েছে, শোয়ে রাখা, মাসের পর মাস হোটেলে নিয়ে রেখে দেওয়া, এরপরে বলে যে হচ্ছে না, সময় লাগতেছে, বন্ধ হয়ে গেছে, বিভিন্ন মিথ্যা কথা বলে চালিয়ে দেওয়া, সবই হারাম। তো হালাল আছে আবার হারাম আছে, আপনি কোনটা করবেন সেটার উপর নির্ভর করবে। যদি কাউকে সহযোগিতামূলক কাজ করতে চান হালাল হবে, আর যদি কোনো কাউকে কষ্ট দিয়ে, চাপ দিয়ে, তাদেরকে বিভ্রান্ত করে, তাদের মধ্যে নিজের কথার ফুলঝুরি ঝেড়ে তাদেরকে বিব্রত করে যদি কোনো আপনি টাকা রোজগার করেন, সেটা হারাম হবে, সেটা তো করা যাবে না। এটা কারণ হচ্ছে আপনার অন্যায়ের কারণ সেটা হারাম হয়ে গেছে। এই জন্য আপনি ধরেন কোনো শেখে আপনাকে, সৌদি আরবে কোনো লোকে আপনাকে দুইটা ভিসা দিল, যে 2000 রিয়াল দেয়, আমি যেহেতু এটা মাকতাব আমলে খরচ দিছি তুই দিয়ে দে, যদিও এটা দেওয়ার নিয়ম নাই, কারণ এটা উনি খরচ করবেন, কারণ ওনার দরকার উনি করছেন। তাহলে সেটা আপনি দিয়ে যদি নিয়ে আসেন, এই 2000 টাকা দিয়ে এখান থেকে নিলেন আর খরচটা নিলেন, তাহলে এটা জায়েজ হলো, নিলেন। কিন্তু আপনি করলেন কি, 2000 টাকা দিয়ে কিনছেন, এখন পাইছেন, এখন আপনি 60 লাখ টাকা নেবেন, 20 লাখ টাকা, 50 লাখ, 15 লাখ টাকা, আপনি লাখ টাকা নিয়ে বসে রয়েছেন, কয়েক লাখ টাকা। আপনি তো তাকে এখন তো আপনি ইস্তেগলাল ফাহিশ করতেছেন, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্টতম একটা এই বিপদের মধ্যে ফেলে দিয়েছেন মানুষকে। মানুষ বিপদে যেতে হয়, বাইরে যেতে হয়, কারণ মানুষের ঘরে খাবার নেই, যেতে হচ্ছে তাকে। আপনি তাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তার থেকে অতটুকু নিতে পারেন যতটুকু তার খরচ হয়, বা আপনার খরচ করলে আপনার কাজে আসে, আপনার অফিসটা টিকে থাকে, এরকম আপনার জীবন ধারণ। কিন্তু তাকে জুলুম করতে পারেন না, জুলুমের পর্যায়ে এমন কাজ করতে পারেন না। এই ব্যবসায় যাওয়া যাবে না, বরং আপনি খরচটা করতে পারবেন, অর্থাৎ আপনার খরচটা নিতে পারবেন। আপনাকে এই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে যে আপনার খরচ হবে, যেটাকে বলা হয় আপনাকে যে আপনার চার্জটা যেটাকে হয় সেইটা নিতে পারবেন। কিন্তু আপনি এটাকে কখনো ব্যবসার নাম দিয়ে যত বেশি আসবে তাকে অত বেশি দেবে, এই জাতীয় চিন্তা ভাবনা করে, মানে যত বেশি নিতে পারি এই চিন্তা ভাবনাটা যেন কাজ না করে, তাহলে এটা হারাম হবে, কারণ এটা তো মানুষকে কষ্ট দেওয়া হবে, এবং এটার কারণে আপনি মানুষকে বিপদে ফেলতে, মানুষ বিক্রি করে ফেলতেছেন পুরোপুরি, এবং পরবর্তী সে হয়তো চাকরিও পাবে না, সেখানে আরও কষ্ট পাবে, তখন তার জন্য আরও কষ্টকর হবে জিনিসটা।